আর কতকাল যে এইভাবে চলবে জানি না। লেখাপড়াটাও ভালো করে শিখলো না, কাউকে যে বলবো সে রাস্তাও বন্ধ। কিছু একটা কর। পাশে বাড়ির শুভ কত ভালো একটা চাকরি পেয়েছে, আর তুই? বলে যাও, বলো, থেমো না। কতগুলো বাজে লোফার ছেলের সঙ্গে মিশে। শোনো বাবা, তোমার মতন না সাদামাটা মানুষ হয়ে আমি বাঁচতে পারবো না, কারণ আজকের দিনে ওটাই সবচেয়ে কঠিন। তার থেকে আমি ঠিক আছি। তোর এত উন্নতি হয়েছে, তুই বাবার সাথে এইভাবে কথা বলছিস? শোনো, বেশি জ্ঞান ফ্যান দিও না, বুঝলে? বেশি জ্ঞান দিও না। সব লোক আজকের দিনে অচল পয়সা, উপর থেকে নিচে পুরো অচল। এখন বদবুদ্ধি খাটিয়ে মেরে ধরে পকেটে ওই টাকা থাকলে না এই সমাজে তুমি একজন গণ্যমান্য ব্যক্তি। হ্যাঁ, ওসব হায়থরের কথা না তোমরা বুঝবে না। বিনু, হ্যাঁ বিনু, হ্যাঁ যাচ্ছি, দাঁড়া। যাও, তোমার হাইথটের বন্ধুরা ডাকছে। 10 20 যাচ্ছে, দাও তো। 500 1000 হলে হবে? দেখ সেই এক ড্রামা, দেখ। আচ্ছা তাই একবারে। পুজোর এই শাঁখের আওয়াজ শুনলেই তোমার দিদির কথা মনে পড়ে, বুঝলে সজল? রোজ সন্ধেবেলায় শাঁখ বাজাতো, ধূপধুনো দিত, তারপর আবার আমার জন্য 1 কাপ চা নিয়ে আসতো। আজ প্রায় 2 বছর হলো, বুঝলে? 7 জন্মের বন্ধন ছিন্ন করে কোথায় হারিয়ে। আরে জামাই বাবু, দিদি তো আপনাকেই দেবজ্ঞানে পুজো করতো। আর তাছাড়া আজ কেউ কোথাও না কোথাও ভগবানের আরাধনা করছে, আর আমরা তা উপলব্ধি করছি। কেন আমি কি ঠাকুর দেবতার পূজা করি না? দেখলে আমি কি বললাম আর ও তার কি মানে করলাম? নারু, তুই কথার মাঝখানে প্রত্যেকটা খুঁত বার করে ঝগড়া করাটা একটু বন্ধ করতে কি? সত্যি মা ছিল আর বাড়িটা স্বর্গ মনে হতো। মা পূজারি নেই আর বাবু তার দেবতা। আর তুই? আমি হনুমান। তোমার পাকামো কিন্তু খুব হয়েছে। তুমি এখন তোমার কাজে গিয়ে মন দাও, গে যাও যাও। আরে শোন নারু, এবার সজল কিন্তু আজ খেয়ে যাবে, কেমন? না না জামাই বাবু, আজকে আর হবে না, অন্য আরেকদিন খেয়ে যাব। সবই বুঝি, বুঝলে? তোমার দিদি নেই, তুমি খাবে তোমার দিদির হাতের সেই রান্না। কেন? মা তো আমাকে সব রান্না শিখিয়ে দিয়েছে, আমি ঠিক রান্না করে খাওয়াতে পারবো। তা আমি জানি। জামাই বাবু, আজ খুব লেট হয়ে গেছে, আজ আমি আসি, ঠিক আছে? নাড়ু, দরজাটা বন্ধ করে দাও। আজকে সকালে ওষুধগুলো খেয়েছেন? এখানে তো সবই ওষুধ ঠিকঠাক মতো রয়েছে। মা, আপনি দেখেছেন এরপরে যদি বাবুর কিছু হয় আমাকে কিন্তু কিচ্ছু বলতে পারবেন না। এই রইল ওষুধ। এই তো সব কথা এই মাকে ওই রকম করে বলার কি আছে বল দেখিনি? আরে বাবা, খাচ্ছি খাচ্ছি আমি, এই দেখ। ওষুধ আমি খেয়েছি, এই দেখো, সত্যি বলছি, তোমাকে আগেও কখনো মিথ্যে বলিনি, আজও বলছি না, সত্যি। তবে কি জানো, বয়স হয়েছে তো ভুলে যায়, খেয়াল থাকে না। কি জেঠু, কেমন আছে? জেঠু? তোর বাবা? কেন আমার দাদা বলে তোমরা ডাকতে পারো না? এই কেমন বয়স হয়েছে রে আমার? ঠিকই তো বলছে। কেন চাঁদা বলতে পারছি না? হ্যাঁ, চাঁদা তোমার কাছে না একটা সাহায্য এসেছিলাম। সাহায্য? কেন?
আমি কি সাথে বলবেন না যে যে আসবে তাকে আমার এখানে আশ্রয় দিতে হবে? কি একটা ভালো কাজ করতে পারলাম না রে। শেষ ভরসাই চাঁদুদাই ছিল, এখন ওই মেয়েটা কি যে হবে। মেয়ে বয়স কত? এই 30 বছর, কুমারী সুন্দরী কেউ নেই তার। যাক, তোমার যখন আগ্রহই নেই কি হবে শুনি, ওর কপালে যা আছে তাই ঘটুক। কি হবে, শেয়ারগুলো ছিঁড়ে খাবে। এরকম অলক্ষণের কথা বলতে আছে? আর আমরা তো সব ভালো করে জানি যে আমার এখানে থাকার কোনো অভাব নেই। ফিস্টের জন্য 1000 টাকা লাগবে বুঝলি, দেখি কোথায় পাই। এই চল 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 চল। হ্যাঁ চল। এই শুন শুন শুন, এগুলো তো আমরা আগে বলবি তো, হ্যাঁ? বসো। আরে এসো এসো, বসো 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 বসো। তুমি যখন একবার আমার এখানে এসে পড়েছো না, তোমার কোনো চিন্তা নেই। তোমাকে না স্পর্শ করতে পারবে না। যদি কিছু মনে না করো, একটা কথা বলি, তোমারও কেউ নেই আর আমারও কেউ নেই। তুমি যদি আমার হও, কি হলো, কিছু বলছো না কেন? কি হলো, কথা বলছো না কেন? মুখটা ঘোরাও, ঘোরাও না কোনোটা, তোমার ছুনটুটা ছুনামণিটা, মুখটা ঘোরাও। হ্যাঁ, মুখটা ঘোরাও, ঘোরাও তো ঠিকই। তুই আমার সঙ্গে মস্করা, আমার সঙ্গে ইয়ার্কি, আমার 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 লাঠি চাপ কোথায় গেল? লাঠি চাপ করিস আমার সঙ্গে মস্করা করা, পয়সা নিয়ে যাওয়া। আমি তোদের 12টা বাজিয়ে ছাড়বো একদম, দেখছি তো বাবার ছাত্র করবো আমি। আমাকে আমাকে ঠকিয়ে পয়সা নিয়ে যাওয়া, হ্যাঁ, ঠকিয়ে পয়সা নিয়ে যাওয়া, দেখছি দেখছি আমি দেখছি। পয়সা নিয়ে এলাম বুঝলি। তোদের কথা শুনে কোনোদিন আমি এসে না। বুড়োটা আমার জন্যই নিচ্ছিল। যত বলছি থামো তত বেরিয়ে যাচ্ছে। হাসি পাচ্ছে তোদের হাসি পাচ্ছে, হ্যাঁ? ওরা বন্ধু, আমাকে একা ফেলে রেখে চলে এলি, হ্যাঁ? পুরোটা হাতটা শক্ত করে ধরেছিল। কিছু পারিনি তো তোকে। ঠিক আছে, পয়সা নিয়ে টাকা তো ঠিক আছে, আমাদের টাকা চলে এসছে। এখন আমার কতটা দক্ষতা সেটা জানি আমরা, এর জন্য তো আমরা এটা ভাবছি না কেন? কি ওই জন্য তো আমরা রেখে একদম চাপ নেই না। দেখুন, সবই তো আপনারা শুনলেন,
আচ্ছা এইভাবে কাউকে ঠকানোর কোনো মানে হয় বলুন? মানে হয়? হ্যাঁ, সত্যি আমি আজ খুব লজ্জিত। আপনাকে যে কি বলবো ভেবে পাচ্ছি না। তবে এমন ছেলে থাকার থেকে না থাকাই ভালো। কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? মানছি আমার ছেলে অন্যায় করেছে, অমানুষ জন্ম দিয়েছে, কিন্তু তাই বলে এই বয়সেও উনি এত বিয়ে করে রাফাচ্ছেন কেন? বাইরে থেকে আমাকে দেখলে এই বয়স্ক বয়স্ক বলে মনে হয়, কিন্তু এই মনের দিক থেকে না, মানে আমার মনটা না এবার তরতাজা তরুণের মতো। মরণ! আমাদের ছেলে অন্যায় করেছে সে কথাই বলো, অন্য কথা বলে কি লাভ? দেখুন, আমার না দুখানা বউ, মানে অনেকদিন আগে আমায় ছেড়ে চলে গেছে, জানেন তো? কোথায়? স্বর্গে? ভালাই সাত, তাই জলজান তো বেঁচে আছে এখনো। এই পাড়ার একটু অল্প বয়সী ছেলের সঙ্গে চলে গেছে। তখন থেকে না আমার মনটা একবারে হু 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 করছে একদম। এই তাই ভাবছিলাম যে এই বয়সে যদি কাউকে একটু পেতুম। যাকে যাকে সব কথা যাক, ছেলে বাড়িতে ফিরলে ওকে আবার কিছু বলবেন না, ও আবার আমাকে তাহলে ওখানে গিয়ে না, হ্যাঁ আজ তাহলে আসি, কি বলুন? আসি আজ তাহলে, হ্যাঁ আসি। ওকে বলে দাও ভালোভাবে যদি এখানে থাকতে পারে তাহলে থাকো, আর না হলে বিদেশ হোক। এই শোন, সে একটা বিয়ে করুন আর 10টা করুন, তোর কি? এসব ছেড়ে কাজকর্ম কর। সেই এক কথা, কাজ কে দেবে শুনি? কে দেবে কাজ? শুধু প্রতিশ্রুতি, এই হবে সেই হবে, বেকার সমস্যা দূর হবে, কচু হবে কচু, কাজের কাজ কিচ্ছু নয়, সব মিথ্যে কথা। লুটের জগৎ চলছে, লুটে যে যাকে পারছে লুটছে। ছোট থেকে শেখাবে সৎ পথে চলো, সত্যি কথা বলো, সেই সৎ পথে চলে দেখো আর সত্যি কথা বলে দেখো, এক মুঠো না খেতে পাবে না খেতে। যে 2 নম্বরই করবে, এত টাকা আসবে এত টাকা, যে টাকা রাখার না জায়গা পাবে না। শান্তি রাখার জায়গা পাবে তো? মানে দেখো, টাকার প্রয়োজন আছে এ কথা ঠিকই, কিন্তু তা বলে শান্তিকে বাদ দিয়ে টাকার কোনো মূল্য থাকে না। ওসব তত্ত্ব কথা না আমার মাথায় ঢুকে না। দেখো, দামি খাট, দামি গদিতে শুয়ে আছো, তোমার শরীরে সুখ পাচ্ছে, কিন্তু রাত্রিরে তোমার ঘুম হচ্ছে না, কারণ মনে শান্তি নাই। মনের মধ্যে নানান চিন্তা ঘুরপাক খাচ্ছে, শান্তি নাই। তাহলে বলো তো, এই দামি খাট আর ভালো গদিতে শুয়ে কি লাভ হবে বলো তো? মা আসছি, এই বুড়োর না মাথা খারাপ হয়ে গেছে, মাথা। যত সব জানো আর কোথাও। ছাড়ো তো, সব সময় তুমি ছেলেটা পেছন লেগে রয়েছে, আমার ভালো লাগে না। চল চল চলা চলা চলা। কি এমন অন্ত হয়ে নেই কেন? লক্ষ্য দিকে নম্বর মিলে গেছে। ঠিক বলছিস, টিকিটটা হাতে আছে বুঝলি, নম্বরটা মেলাতে পারলে টাকাটা পাওয়া যাবে। মানে নম্বরটা মিলাবে কে শুনি? কে মিলাবে? কেন তুই তুই চাইলেই হবে। এই নে বাচ্চা। রামায়ণে শুধু অর্জুনের কথা বললে হবে? এই বাদ বাকিদের কথা বল। ওরু রামায়ণে অর্জুন এলো কোথা থেকে? তবে ও তো কৃষ্ণ ঠাকুরের ম্যাডাম। বাল্মীকি আর বেদব্যাস মিলেমিশে একাকার। পণ্ডিতি কথা, আসল কথাটা বল না। একটা বাড়ি পাওয়া গেছে বুঝলি, বাড়িটা খালি করতে পারলেই টাকা। কাজটা তো হবে, তারপর ঠকাবাজি হলে বেটা প্রমোটার তো বাজবে না, তার সাথে না তুইও বাজবে না, বুঝলি? প্রমোটারের সঙ্গে তুইও যাবি। কোন বাড়িটা?
আরে ওই যে ধীরাজবাবুর বাড়ি, বুঝতে পারছিস তো? ওই যে বুড়ো লোকটা যে একা থাকে বাড়িতে, 4 কাঠার উপরে জায়গা। আমার মনে হচ্ছে ওটা ছাড়বে না। মা লক্ষ্মী পেলেও নয় না, যাওয়া হবে। এমনি চিড়ে গেলাম। এই ছাড় ছাড় ছাড়, হাত দিন না তো আমার, ছাড়। চল 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 চল, ওটা ওটা চল চল চল। কাকে চাই? দেখ তো চালিয়ে মারলো। কে আপনারা? কাকে চাই ভাই? এমন ভাবে বলছেন যেন আপনি ঠাকুর দেবতা, যা চাইবো অমনি দিয়ে দেবেন। বাবু আপনার ওষুধ। আমি ভাই সাধারণ মানুষ, বুঝলে? ও ঠাকুর দেবতা ওসব কেউ নয়। তা আপনারা কি বলতে এসছেন বলুন শুনি। আপনি তো একা থাকেন, কিছু বেশি টাকা পাইয়ে দিচ্ছি, ছোটকে বলুন। আমি অবাক হয়ে যাচ্ছি তোমাদের কথাবার্তা শুনে। হ্যাঁ, ভদ্রভাবে একটা কথা বলো, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভদ্র? এই যে মামা, এই যে মামা, এদিকে এদিকে, এটাই আমাদের ভদ্রতা। এর থেকে বেশি না কিছু জানো নাই। এবার বলুন, যাবেন কি না? প্রমোটার নিজে না পেরে তোমাদেরকে বুঝি সব পাঠিয়ে দিয়েছে। প্রমোটারকে গিয়ে তোমরা জানিয়ে দিও, এত কিছুতে ভয় পাবার লোক ধীরাজ বাবু নয়। মাল তো ঘেরো পাবলিক আছে। মামা, উপর থেকে যেদিন অর্ডার আসবে না, উপরে পাঠাবার, সেদিন কিন্তু চারিদিকে একটাই আবার শুনতে হবে, বলো হরি বলো হরি। এই বয়সে নতুন ভাবে চিন্তা করবার, নতুন করে কিছু ভাবনার সময় আর থাকে না। তা বলে অন্যায়ের কাছে মাথা নিচু করে বাঁচা, সেটাও আমি পারবো না। মামা, আজকের দিনে না আমারই ভগবান। ওসব তপস্যা সাধনা ফাধনা না করলে আমরা ঠিক সময় এসে যাই। এখন আমরা যা বলি শুনুন, নইলে যদি কখন যমরাজের আত্মা এসে না আমাদের মধ্যে প্রবেশ করে, তাহলে আর সেদিন কিছু করার থাকবে না। একদম। নারো, দরজাটা বন্ধ করে দে। যা। এই চল চল চল। এই চল চল চল। দিকি 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 দিকি, বৃষ্টি ছেলে। ছাড়াগুলো রাবিশ। ধীরেশবাবু, আপনাকে একটা হেল্প করতে হবে আমাকে। তবে আপনার যদি কিছু প্রবলেম থাকে আপনি আমাকে বলতে পারেন। বলুন। একজন ভদ্রমহিলা এসেছেন, উনি খুবই গরিব। ওনার একটা ছোট্ট সন্তান আছে, তার হাড় ফুটো দেখা দিয়েছে। তার অপারেশন করার জন্য অনেক টাকা লাগবে। কত লাগবে? এই মোট 4 লক্ষ টাকা। তার মধ্যে আমরা 2 লক্ষ টাকা জোগাড় করেছি, বাদ বাকিটা চেষ্টা করছি। আপনি যদি কিছুটা সাহায্য করেন খুবই ভালো হতো। দেখছি কতটা কি করতে পারি। কবে লাগবে? 1 সপ্তাহের মধ্যে অপারেশন ডেট। তার মধ্যে যদি আপনি কিছু জোগাড় করতে পারেন না, খুবই উপকৃত। ঠিক আছে, উঠি আজকে। আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে, কি ব্যাপার? আরে পাড়ার কতগুলো চ্যাংড়া ছোঁড়া, বেকার সব, রোজগার পাতি নেই, ওই বাড়িটা আমাকে ছেড়ে দিতে বলছে। আসলে ওরা একটা পশু, বুঝেছেন? আমি ওই পশুগুলোর পেছনে আসল মানুষগুলোকে খুঁজে দেখতে চাই। তো বাবা খেয়ে আমি আমার খেয়ে যে বাড়িতে এত দূরে হয়ে গেল কেন? কালকে পর্যন্ত অনেক কাছে ছিল। আসলে সব বেমান, বুঝলি? সুযোগ পেলে না সবাই আমাদের সাথে
বেমানি করে। আরেকটা কথা তো তোদের বলাই হয়। কি কথা রে? কি কথা? রাত্রেবেলা ঘুমটা ভেঙেছে, আকাশে তাকিয়ে দেখি সূর্য জল জল করছে। ভাবলাম প্রলয় কাণ্ড ঘটেছে না তো, এই বুঝি কলির শেষ। ভয়ে আবার হুরা, ওই হুরা, ওই হুরা, ওঠ, দেখতো আগে এটা তোর বাড়ি কিনা? এটাই তো আমার বাড়ি। তুই বাড়ি যা, বাড়ি পৌঁছে চিঠি লিখে খবর দিস যে বাড়ি পৌঁছে গেছিস। চিঠি লিখবো কেন? চিঠি লিখবো কেন? চিঠি লিখবো কেন? আর তো 4 মিনিট পরে তো আমার বাড়ি, আমাকে চিঠি লিখতে হবে? তার থেকে শোন, বাড়ি পৌঁছে আবার এসে তোকে জানিয়ে যাব যে আমি বাড়ি পৌঁছে গেছি। কি বুদ্ধি তো! চল। দরজা খুলবে তো? দরজা খুলবে তো? মা, দরজা খুলবে তো? কতক্ষণ এভাবে দাঁড়িয়ে থাকবো? দরজা খুলবে তো? তুই এখানে এসে নেশা ভাঙ করে মার উপর অত্যাচার করছিস কেন? তোকে পিঠে দুমদাম করে দিতে হয়, তবে তো নেশা কাটবে। কাজকর্ম নেই, বাড়ি চলে আসবি তাড়াতাড়ি। হ্যাঁ, তাই বলে নেশা ভাঙ করবি? নেশা ভাঙের তো পয়সা লাগে। চিৎকারটাই দেখলেন, আর কিছু দেখলেন না? ঘরে চল। আর খাবি মদ? মদ আর খাবি না তো? এই কর, বাচ্চা ঘরে চল। তুই আবার মদ খেয়ে এসেছিস? আবার তুই মদ খেয়ে এসেছিস? আবার তুই মদ খেয়ে এসেছিস? হ্যাঁ, তোকে না মনে হচ্ছে তুই মদ খাবি না? আবার তুই মদ খেয়ে বাড়ি এসেছিস? আপনি যদি না আসতেন আমি দরজা খুলতাম না। ও বিচুটি বাজে ঘষে দিতে হবে, যেমন অসুখ তেমন তার ওষুধ। ওইটা আবার কি করতে এসছে? তোর কি চাই রে হতভাগা? আসলে আমি পৌঁছে গেছি তো, তাই বলতে আসলাম যে পৌঁছে গেছি। মরণ, বাড়ি পৌঁছে কেউ বলতে আসে? আসলে এই ঝেঁটাটা দাও তো, দাঁত বিষটা ঝেড়ে দি। কি করি? এই হতভাগা, এদিকে আয়, পালাবি না কিন্তু। না, আমার আসলে বাড়িতে কাজ পড়ে গেল তো, সেখানে আমি চলে যাচ্ছি, আসছি। হাতে যদি পায় না, নেশা করা ঘুচিয়ে দেবো। সব কটা একরকম হয়েছে। নিন, আশা করছি এতে আপনার হয়ে যাবে। মানে কত আছে? পুরো 2 লাখ। সত্যিই বলছি, আপনাদের মতো মানুষ যখন দেখি ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন আরো বেশি করে পাঠান।
ভগবানের কাছে প্রার্থনা করুন মেয়েটি যাতে সুস্থ হয়ে তাড়াতাড়ি তার মায়ের কাছে বাড়িতে ফিরতে পারে। আর বলতে আছে নিশ্চয়ই হবে। আপনাদের মতো মানুষের সহযোগিতা কখনো বিফল হয়? মেয়েটি অপারেশনের পর কেমন থাকে আমায় কিন্তু খবরটা দিতে যেন আপনার ভুল না হয়, ভুলবেন না। ওসব আপনি চিন্তা করেন না, আমরা খবর পেলে আপনাকে আগেই জানিয়ে যাব। ঠিক আছে। আচ্ছা, ওই ছেলেগুলো আপনাকে কি ডিস্টার্ব করছে? আর যদি করে আপনি আমাকে আগে বলবেন। না না, তেমন কিছু না। উঠি আস তাহলে। নমস্কার। নমস্কার নমস্কার। এই তোরা তো বেশি বেশি নিচ্ছিস, আমাদের দিচ্ছিস না। বেশি করে দে, কই দে, নেশা চড়ে গেছে তারপরেও বলে বেশি করে দে, কিপটে হয়ে গেছে। কম হয়ে যাচ্ছে ওর। কি বলে তুই খাওয়াচ্ছিস আর বুঝতে পারি না স্যার। মা খেলে তো গরম লাগে কেমন। দূর, মালগুলোতেও ভেজাল কেন এত টানছি? কিন্তু আমি তো দেখতে পাচ্ছি তোর ভালোই নেশা হয়। তুই বলছিস মালগুলো ভেজাল। খেয়ে ফেলেছি বুঝলি। সত্যি এদের জুতোর বাড়ি খাচ্ছে যত, একদম নেশা হবে কি করে? সে কি রে? আর আর ওরা তুই তুই বেশি ফরকাস না, বুঝলি তো? ফরকাস না। পুরো পুরো গ্রামের লোক বলছে সে তোর মা তোর বুকে সব ধুয়ে যায়। বলিস কি রে? তুই ফরকাস না শোন, বিয়ে তো করিসনি, বুঝবি কি? ওরকম চড়তাপড় অনেকেই খায়। বলে কি রে? আমাকে বিয়ে মা খাওয়ার জন্য আমি বিয়ে করবো না। আমার তো শেষ হয়ে গেল। পিছনে ফেলে দিচ্ছিস তুই দেখিনি নাকি? ওর তো এখন কিছুই হয়নি, ওর আরো 2 বোতল তারপরে আমি জল নেবো না বলছি না। জল নিস না, তুই পুরো টাকা গুরু ওই বাড়িটার খবর কিছু ভাবলে? বাড়ি? আরে ওই যে ওই বাড়িটা, ওই কি নামটা জানি? আরে ওই বয়স্ক লোকটা থাকে, মনে পড়েছে, চাকর আছে, ওই যে ধীরাজ বাবু। আরে ভুলে গেলে? জায়গার বাড়ি। একদম একদম। বাড়িটা খালি করতে পারলে টাকা পাওয়া যায় মোট। চল তো, সালের কাছে ভালো করে রোগড়ে দিয়ে আসি। যাবে বলছিস? কটা বাজে? এত রাতে যাবি তোরা? হ্যাঁ, এখনই যাও। এই সানু, শালা বিনু না কোনো সালাকা থেকে ভয় করে না, বুঝলি? দম আছে, দম আছে আমাদের। চল চল চল, ওঠ। এই ওঠ ওঠ, সালাকা ওঠ, মার মার, ওঠ। আজকে করে চল চল সানু, চল চল। আরে দাঁড়া, জুতোটা পড়তে দাঁড়া দাঁড়া দাঁড়া। কে বলে না রাতে কি হলো তোমাদের?
এত রাত্রে তোমাদের সাহস দেখছি দিনকে দিন একেবারে বেড়ে উঠেছে। সাহসের এখনো কি দেখেছো মামা? তোমাকে অনেকদিন ধরে বলা হচ্ছে না বাড়িটা ছেড়ে সটকে পড়ো, কথাটা কানে যাচ্ছে না নাকি? কথা বেরোচ্ছে না নাকি? বাড়ি যাও, বাড়ি যাও, যত সব অপদার্থ কাপুরুষের দল, বাড়ি যাও। বলে কি আমরা কাপুরুষ? রাত্রিবেলা কাপুরুষের মতো বাড়ি যাও, যাও, বাড়ি যাও। কাপুরুষ? হ্যাঁ, আমরা কাপুরুষ? যাত্রারে কি করছো? যত সব ছেদ মস্তানের দল, মালকে না কি লাইন তো ভালোভাবে এইরকম যখন ঘটনাগুলো তুই কোথায় ছিলিস? আমি তো সেই সকালবেলায় আসি, সেই রাত্রিবেলা বস্তিতে যাই শুতে। আজকে সকালবেলা এসে দেখি বাবু রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তোর কি মনে হয় কেউ মেরেছে? এটা ওই বিনুর দলবারই করতে পারে। হ্যাঁ হ্যাঁ, ওনার মুখে এরকম একটা কথা শুনেছিলাম, ওই ছেলেগুলো নাকি ওনার বাড়িটা ছাড়তে বলছিল। তুই কি ওই নামগুলো বলতে পারবি আমাকে? দেখুন, যতক্ষণ না জামাইবাবুর জ্ঞান ফিরছে উনি নিজের মুখে কিছু বলছেন ততক্ষণ কিছু করা সম্ভব না। তবে এই কাজ যে করে থাকুন না কেন তাকে ঠিক শাস্তি পেতেই হবে। ডাক্তারবাবু কি বললেন? ডাক্তারবাবু তো বললেন সবসময় বাবুর কাছাকাছি থাকতে। আপনাদের কি বলে ধন্যবাদ দেবো আমি তা জানি না, আমার কাছে দেবার কিছু নেই। ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা যুগ যুগাদিন ধরে মানুষের সঙ্গে থাকুন, খুব ভালো থাকুন। দেখুন, আসল হকদার আমরা নই। ধন্যবাদ জানাতে হলে আপনি ধীরেজবাবুকে জানান। দিন না, দেনার ঠিকানাটা কোথায় থাকেন তিনি? আমার সব তীর্থ এক তীর্থ একটু মাথাটা ঠেকে আসে। ওখানে গিয়ে বেশি কথা বলবেন না, উনি খুবই অসুস্থ। অসুস্থ? হ্যাঁ। না অসুখ? আমার মেয়ের জীবন যে বাঁচালো অসুস্থ। ভগবান, জ্বর জ্বালা যা আছে সব আমাকে দাও। ওনার মধ্যে মানুষের এই পোড়া পৃথিবীতে খুব দরকার। দেখুন, সবাইকে তো একদিন যেতে হবে, যার যখন অভিনয়, এটাই তো ভগবানের সৃষ্টি। আমি এত সহজে পর্দা করতে দেবো না। এ ভাই, ও বিনু আছিস? দেখ না ভাই, একটু নিয়ে চ না ভাই আমাকে। কি রে, তোরা চুপ করে বসে গেলি কেন? ঠিকানাটা নিয়ে একটু বল না ভাই। বিনু, এই দেবতার মধ্যে মানুষটা না বোনকে বাঁচিয়েছে, একটু নিয়ে চ আমার। তো মানে আমার মেয়েকে ভালো করে একটু নিয়ে চ না ভাই, একটু নিয়ে যাবি না? আমি তোর কাছে জোরাত করে বলছি, আর কোনোদিন কিছু চাইবো না। আজকে একটু নিয়ে চ আমাকে ওনার বাড়িতে, একটু নিয়ে চ ভাই আমাকে। চ না ভাই, যাবি না তোরা? তোরা ঠিকানাটা নিয়ে বসে পড়লি, আমাকে কেউ কিছু বলছিস না, বল একটু বল না ভাই, তোরা কেউ কিছু বলছিস না কেন?
বাড়ি চিনিস না নাকি আমাকে বল না ভাই বিনু, চল না ভাই, চল একটু চল। দেখ না তোর ফোনটাকে ভালো করেছে, ওই জন্য আমি আর যাবো, একটু একটু দেবতাকে দেখবো, আমি একটু দেখবো ওনার বাড়িতে, একটু নিয়ে চল না ভাই, আমাকে একটু নিয়ে চল। ঠিক আছে আমি যাবো না, চলো চলো চ ভাই চ, বলিস না যাবো না, আয় ভাই আয় না, আয় ভাই আয়, লক্ষ্মী ভাই আমার আয়। চল 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 সবাই মিলে শুনছেন, আপনি যে মেয়ের প্রাণ বাঁচিয়েছেন সে আপনার সামনে এসে দাঁড়িয়ে আছে। আপনি যা জীবন দিয়েছেন সেই এই মেয়ে, দেখুন একটু দয়া করে দেখুন, একটু সেই দেখুন না আমার মেয়েকে, দেখুন একটু, আপনি দেখবেন না আমার মেয়েটাকে? হ্যাঁ দাদা, আপনি দেখবেন না, কথা বলবেন না আমাদের সঙ্গে? কি হলো, চেয়ে দেখছেন না, কথা বলছেন না কেন, কি করে এরম হলো আপনারা বলুন না, কেউ কিছু বলতে পারছেন না? হ্যাঁ, কে করে চলে এরকম, কেউ কিছু বলতে পারছেন না? আমাকে একটু বলুন না, আপনারা একটু বলুন না, কেউ কিছু বলতে পারছেন না, আপনি বলুন না দাদা, আপনি বলুন, আপনি বলুন আমাকে কে করেছে, আপনি একটু বলুন আমাকে, আপনি বলুন না দাদা, আমাকে একটু বলুন, আমাকে একটু বলুন, আমার মেয়েটাকে একটু দেখুন, একটু দেখুন না দাদা, আমার মেয়েটাকে একটু দেখুন, একটু দেখুন না দাদা। বাবু, বাবু একটা বার একটু চোখটা খোলেন বাবু, বাবু ও এরকম আপনার কে করলো বাবু? এরা কেউ করেছে বাবু? আপনি একবার বলুন, এরা কেউ করেছে? বাবু একটা বার একটু চোখটা খুলুন, একটা বার একটু রাখেন আমায় বাবু। আপনার এই অবস্থা কে করেছে ধীরজ বাবু? একবার বলেন ধীরজ বাবু, এদের মধ্যে এরা কেউ আছে? একবার বলুন, একবার চোখ খুলুন ধীরজ বাবু, একবার চোখ খুলুন ধীরজ বাবু, আপনি এইভাবে চুপ করে থাকবেন না ধীরজ বাবু, আপনি এইভাবে চুপ করে থাকবেন না ধীরজ বাবু, একটিবারে চোখ খুলুন ধীরজ বাবু, একবার বলুন, চুপ করে এদের মধ্যে কেউ পড়েছে বাবু, একবার বলুন। ওরা তো খুব ভালো আছে। ভগবানের আরাধনা করছে। দাদা, 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 যাবেন না, আপনি আমাদের ছেড়ে চলে যাবেন না দাদা, আমাদের ছেড়ে চলে যাবেন, ছেড়ে চলে যাবেন না দাদা, আমাদের ছেড়ে চলে যাবেন না, যাবেন না আমাদের ছেড়ে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো দহন দানে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে।
আমার এই দেহ খানি তুলে ধরো, তোমার ওই দেবালয়ের প্রদীপ করো। নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে, নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। আধারের গায়ে গায়ে পরশ তব, সারা রাত ফোটাক তারা নব নব। নয়নের দৃষ্টি হতে ঘুচবে কালো, যেখানে পড়বে সেথায় দেখবে আলো। ব্যথাম উঠবে জ্বলে ঊর্ধ্বপানে, ব্যথাম উঠবে জ্বলে ঊর্ধ্বপানে। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ